কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন দেখি, মৃত্যুর হাত থেকে কেহ রেহাই পাবে? যারা বলেন কেহ পাবে? পাবে না। আমরা দুনিয়াতে আসি, একদিন থাকবো না, এটাই সত্য, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না, কিন্তু পরকালে আমরা চিরকাল থাকবো, এটা মহাসত্য, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা মৃত্যুর বয়ান শুনবো। নবীজি মৃত্যুর আগে উম্মতদেরকে কি মেসেজ দিয়েছেন, নবীজি মৃত্যুর আগে আমার আল্লাহর কাছে কি আবেদন করেছেন উম্মতের জন্য, নবীজি মৃত্যুর আগে আমাদের জন্য কি হাদিয়া দিয়েছেন, আমাদের জন্য তিনি কতটুকু ভালোবাসা প্রকাশ করেছেন, এই বিষয়ে ইনশাআল্লাহ বয়ান করার চেষ্টা করব। শুধু দোয়া করবেন এই অধমের মুখ থেকে যেন সুন্দর কথাগুলো বের হয় এবং আপনারা কোরআন হাদিসের বয়ান শুনে যেন তৃপ্তি পান এবং যেন আমলওয়ালা হতে পারেন। সকলেই বলি আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেহ রেহাই পাবে না। তার কারণ আমার দয়ার নবী মায়ার নবীকে আমি মৃত্যু থেকে ছাড় দেই নাই। ইচ্ছা করলে আমার প্রিয় বন্ধুকে, আমার প্রিয় নেতাকে, আমার প্রিয় মানুষটিকে আমি দুনিয়াতে সারা জীবন বেঁচে রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুকেও দুনিয়াতে রাখি নাই। ওরে দুনিয়ার মানুষ, কেন কেন রাখি নাই তোমরা কি জানো? আমি কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার কোনো মানুষ মৃত্যু থেকে রেহাই পাবে না, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় দোস্ত, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার একমাত্র পাথেয়, বিশ্ব মানবতার একমাত্র মডেল আমার নবীজিকে আমি এই জন্য বেঁচে রাখি নাই। যদি আমার নবীজিকে আমি ভালোবেসে দীর্ঘ হায়াতে রাখতাম, মৃত্যু না দিতাম, তাহলে দুনিয়ার মানুষ বলতো আল্লাহ স্বার্থপর, সকলকেই মৃত্যুবরণ করাইছে, কিন্তু তেনার প্রিয় মানুষটাকে মৃত্যুবরণ করান নাই। ঠিক কিনা বলেন? কি কথা সত্য না মিথ্যা? এই জন্য বলি, ও দুনিয়ার মানুষ, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবেন না। আজ হোক কাল হোক আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আমার আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অপর এক আয়াতে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এমন মৃত্যু তোমাদেরকে দেব, তোমরা যদি বাক্সর মধ্যে সিকাওয়ালা হও না কেন, যতই বড় নেতা হও না কেন, যতই বড় খেতা হও না কেন, সময় ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে আমার মনোনীত ফেরেশতা আজরাইল তোমাদের কাছে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, ও দুনিয়ার মানুষ, আজ হোক কাল হোক এই দুনিয়ায় বাংলার জমিনে ইসলামের পতাকা উঠবে। ঠিক কিনা বলেন? ইসলামের পতাকা কি হবে? উত্তীর্ণ হবে। কোন একদিন এদেশের আকাশে
কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। ঠিক কিনা বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরাজ দিয়ে বলেন ঠিক কিনা? অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন সারা, খোদার আইন সারা অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজরিন, এই জন্য বলি একদিন না একদিন কালিমার পতাকা উত্তীর্ণ হবে। বাংলাদেশে যারা এই পতাকাকে নিভাইতে চেয়েছিল আজকে তারাই নিভে গেছে। ঠিক কিনা বলেন? বলেন নিভে গেছে কিনা? এক সময় আমরা এই মঞ্চে বসে বুক ফুলে কথা বলতে পারি নাই, এই মঞ্চে বসে চোরের বিরুদ্ধে কথা বলতে পারি নাই, এই মঞ্চে বসে ডাকাতের বিরুদ্ধে কথা বলতে পারি নাই, এই মঞ্চে বসে যারা আলেমদেরকে ফাঁসি দিয়েছিল তাদের বিরুদ্ধে কথা বললে আমাদের গলাটা চিপে ধরা হয়েছিল, আলেমদেরকে টেনে হেসড়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, জেলখানার মধ্যে নেওয়া হয়েছে। আমরা কথা বললে একদল সন্ত্রাস আমাদের সামনে এসে আমাদের মাইক কেড়ে নিয়ে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে সেই সন্ত্রাসী দল কোথায় গিয়েছে? বাংলার কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না, শুধু খুঁজে পাওয়া যায় ফেসবুকে। ঠিক কিনা বলেন? শুধু কোথায়? জোরে বলেন না কোথায়? শুধু ফেসবুকে একটা আলোচনা ছাড়বেন না, এই যে এটা হিট দিলাম না, বললাম না, এটা ওদের কাছে গেলেই লিখবে পাঙ্কু হুজুর। কি লিখবে? হ্যাঁ, বলবে পাঙ্কু হুজুর, তোমাকে দেখা হবে। এই দিনই শেষ না, আরো দিন আসবে। ওদের কি আর কোনো দিন আছে বাংলার জমিনে? আরে জোরে বলেন না আছে?
ওরা কি আর আসতে পারবে কোনোদিন? আমার তো মন চায় না, যত অন্যায়, যত অবিচার, যত জুলুম, যত নির্যাতন করেছে, আমার মন বলে না যে ওরা আর কোনোদিন বাংলাদেশের জমিনে ক্ষমতার মজনাতে বসতে পারে। ঠিক কিনা বলেন? বসতে পারবে? পারবে না। তার কারণ আমি একটি এক্সাম্পল দেই। আমাদের বাংলাদেশে 1990 সালে হুসাইন মোহাম্মদ ইরশাদ সাহেব সরকার ছিল। ঠিক কিনা বলেন? কি ছিল না? এই গণ আন্দোলনের মাধ্যমে হুসাইন মোহাম্মদ ইরশাদ সাহেবেরও পতন হয়েছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার একটা এক্সাম্পল, একটা উদাহরণ, একটা উপমা দিতে পারবেন যে হুসাইন মোহাম্মদ ইরশাদ কাশি টপকাইয়া অন্য দেশে পলায়া গেছে? কি আছে? জোরে বলেন, হুসাইন মোহাম্মদ ইরশাদ কি পলায়া গেছিলেন? তাহলে বুঝতে হবে হুসাইন মোহাম্মদ ইরশাদের দেশের প্রতি ভালোবাসা ছিল। ঠিক কিনা বলেন? এজন্য তিনি তিনার নেতা, তিনার নেত্রী বা তিনার যে অঙ্গ সংগঠন আছে তাদেরকে ইতিম করে, তাদেরকে অসহায় বানাইয়া, তাদেরকে হামলা মামলার মধ্যে রাখিয়া সে কিন্তু বিদেশে চলে যায়নি। ঠিক কিনা বলেন? 5 বছর তিনি কারাগারে ছিলেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 5 বছর। এরপরে আমাদের দেশে ক্ষমতায় আসেন বেগম জিয়া। কি নাম? বেগম জিয়া, খালেদা জিয়া ক্ষমতায় আসেন 1996 সালে, অর্থাৎ 2006 ধরি আমরা। 2006 সালে তিনিও এই গণ আন্দোলন অথবা বিভিন্ন মাধ্যমের কারণে তিনিও ক্ষমতা ছেড়েছেন। কিন্তু বলেন দেখি, বিএনপির এই নেত্রী তিনি কি দেশ ছেড়ে চলে গেছিলেন? জোরে বলেন, গেছেন? চলে যান নাই। কেন যান নাই? তিনি জানেন আমি এই দেশের নাগরিক, আমি যদি অন্যায়ও করে থাকি তাহলে আমার বিচার হবে, কিন্তু আমি আমার দলকে ছেড়ে, আমি আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে, আমি আমাদের দলের লোকজনদেরকে ছেড়ে বিদেশে পলায়ন করে আমি তাদেরকে কষ্ট দিতে পারি না এবং আমার দলকে কলঙ্কিত করতে পারি না। ঠিক কিনা বলেন? এজন্য বেগম জিয়া দীর্ঘদিন ধরে স্বৈরাচার সরকার বেগম জিয়াকে বৃদ্ধ বয়সেও কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। ঠিক কিনা বলেন? চিকিৎসার জন্য বিদেশে যাইতে দেয় নাই, এমনকি তেনার কাছে কোনো মানুষদেরকেও সঠিকভাবে যাইতে দেয় নাই। এমন বৃদ্ধ বয়সেও তিনি কারাগারের মধ্যে দীর্ঘদিন ছিলেন। তিনি কখনো দেশ ছেড়ে পলায়ন করেন নাই। আজকে আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, কোথায় ছাত্রলীগ, কোথায় আওয়ামী লীগ, কোথায় যুবলীগ? তোমরা বড় বড় কথা বলেছিলা, আমাদের নেত্রী পালায় না, আমাদের নেত্রী পালানোর নেত্রী না। শেখ মুজিবুর রহমানের কন্যা কখনো পলায়ন করে না। ঠিক কেন বলেন? আজকে আমি দেখতে চাই পলায়ন করছে না করে নাই? জোরে আওয়াজ দিতে হবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন কি? আগেই তো বলছি আমি করব ওয়াজ, আপনারা দেবেন কি? আওয়াজ দিতে সমস্যা আছে? সমস্যা যার আছে তিনি চুপ করে বসে থাকেন, কোনো সমস্যা নাই। তাহলে হুসাইন মোহাম্মদ ইরশাদ পলায়ন করেন নাই, বেগম জিয়া পলায়ন করেন নাই, আর আমাদের দেশের ম্যাডাম পলায়ন করে কে বলেন দেখি? চোর। কে? আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন। ঠিক কিনা বলেন? চোর চুরি করলেই তো পলায়ন করে। ঠিক কিনা বলেন? যে আমাকে যদি ধরতে পারে ইচ্ছা মতো এমন মার দেবে, আমাকে তো শেষ করে ফেলাবে। তো আমি বলতে চাই এই আওয়ামী লীগের নেত্রী এমন চুরি করা করছে, আর এমন খাওয়া খাইছে, আর এমন অন্যায় করা করেছে, এমন জুলুম করা করেছে, যার ফলে বাংলাদেশের হুসাইন মোহাম্মদ ইরশাদকে পলায়ন করেন নাই, পলায়ন করা লাগে নাই, বেগম জিয়াকে পলায়ন করা লাগে নাই, কিন্তু তেনাকে পলায়ন করা লেগেছে। বুঝতে হবে এই দেশের মানুষের অন্তরে তার এত পরিমাণ ঘৃণা ছিল এবং বিদ্বেষ ছিল, যার ফলে ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গে পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে এই দেশ থেকে পলায়ন করতে হয়েছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। কি উদাহরণ? কি ঠিক আছে? ঠিক আছে উদাহরণ। এর জন্য বলি, কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধে যারাই কথা বলবে, উলামা একরামকে যারাই কষ্ট দিয়েছে, তাদের পতন হয়েছে কি হয়নি? জোরে বলেন, হয়েছে কি হয়নি? আমরা এই আওয়ামী লীগ এমন একটা অভিশপ্ত দল, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির অভিশপ্ত প্রাপ্ত এই দল। ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, যিনার বাবা আমাদের বাংলাদেশের বুখারী শরীফের তরজমা করেছেন, যে বুখারী শরীফের তরজমা আমরা আজকে সহজভাবে পড়তে পারি, এমন একজন জবরদস্তি আলেমকে তিনি
জেলখানার মধ্যে রেখে তিনার চেহারা পর্যন্ত মলিন করে ফেলেছিল। তার হাতের মধ্যে এমনভাবে বেরি লাগাইছিল, মাথার মধ্যে হেলমেট লাগাইছিল, মনে হয় চোর নিয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? অথচ যে চোর সে কিন্তু পলায়া গেছে, আর ভালো মানুষকে বেরি পড়াইছে, ঠিক কিনা বলেন? এজন্য আজকে বগুড়ার জমিন থেকে বলে যেতে চাই, ভারত থেকে যারা আজকাল দাদাগিরি দেখাইতেছে, ভারতকে সাবধান করতে চায়, তোমার দাদাগিরি তুমি ভারতেই রেখে দাও। ভারত টপকায়া যদি বাংলার জমিনে দাদাগিরি দেখাইতে আসো, তাহলে এই বাংলার জমিনের অপমার জনসাধারণ এবং দিনপ্রেমিক মুসলমানেরা 56,000 বর্গ মাইলের সমস্ত মুসলমান এক হয়ে তোমাদের দাদাগিরি দাঁত ভাঙ্গা জবাব দেবে, ঠিক কিনা বলেন? আজকে তোমরা এই সীমান্তে উকি ঝুঁকি দিতেছো। আমি বলি, প্রধানমন্ত্রী যে আমাদের চোর প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, এ ভারতের ছিল হলো পা চাটা গোলাম। কি ছিল? কথা বলতে হবে। পা চাটা কি ছিল? গোলাম, এবং দাসী হিসেবে কাজ করেছে। কি হিসেবে? দাসী। এই ভারতের এক সংবাদ মাধ্যমে আমরা এটা পেয়েছি যে শেখ হাসিনা ভারতের দাসী হিসেবে কাজ করেছিল। তো আজকে তো আর দাসী হিসেবে কাজ করতে পারতেছে না, এই জন্য দাদাদের মাথা নষ্ট। দাদাদের মাথা কি নষ্ট হয়ে গেছে, আর তো পাইতেছে না সুযোগ সুবিধা। তার কারণ শেখ হাসিনা যা কিছু এই দেশে করছে সব ওই নরেন্দ্র মোদি দাদা বাবুর ইশারায় করেছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আজকে বলি, বাংলার জমিনে আর কোনো দাদাগিরি চলবে? বাংলার জমিনে আর কোনো মাহফিলে বাধা চলবে? বাংলার জমিনে আর কোনো আলেমের গ্রেফতারি পরোয়ানা চলবে? এক আছেন তো ইনশাআল্লাহ? আরেকবার জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় দিনী ভাই, দিনের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের প্রাণপ্রিয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে এরা ষড়যন্ত্র করে হত্যা করলো, ঠিক কিনা বলেন? আমি তথ্য সংগ্রহ করে দেখেছি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে এরা হত্যা করেছে। তার কারণ আছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই আদালত চত্বরে তিনি নব মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলতেন। জোরে বলি আল্লাহু আকবার। আদালত চত্বরে এই নব মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলার কারণে তারা আগে থেকেই তাকে টার্গেট করেছিল। এ যদি নব মুসলিমদেরকে এভাবে স্বীকৃতি দেয়, এক সময় বাংলার জমিনে যত হিন্দু আছে কোরআনের সুন্দর বাণী শুনে, কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো শুনে, আমার নবীজির আদর্শের কথা আলেম ওলামাদের জবান থেকে শুনে বাংলার সমস্ত হিন্দুরা যদি মুসলমান হয়ে যায়, তাহলে তো আমাদের ধর্ম বলতে আর কিছু থাকবে না, ঠিক কিনা বলেন? তার কারণ তোমাদের ধর্ম তো আল্লাহ কোন ধর্মকে অপমান করতে বলে নাই, অপদস্থ করতে বলে নাই। কিন্তু কোন দাদা বাবু যদি আমার আল্লাহর সত্য ধর্মের উপর মিথ্যা অপবাদ দেয়, আমার আল্লাহর সত্য ধর্মকে যদি কলঙ্কিত করে, ওই দাদা বাবুদের গলা চিপা ধরতে আমরা পরোয়া করব না, ঠিক কিনা বলেন? এলাকাবাসী, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের একটা মেয়ে আছে, ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটি মেয়ে। বাবা প্রত্যেক দিন বাড়ি থেকে অফিস থেকে যাওয়ার সময়, আদালত থেকে যাওয়ার সময় চকলেট নিয়ে যাইতেন, নাস্তা নিয়ে যাইতেন। যেই দিন মারা গেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যেদিন মারা গেছে এই দিন মেয়েটা বলতেছে, মা আমার বাবা কেন চকলেট নিয়ে আসে না, আমার জন্য কেন নাস্তা নিয়ে আসে না, আমার জন্য কেন কোনো কিছুই নিয়ে আসতেছে না, বাবা কেন আসতেছে না গো মা। এবারে অ্যাডভোকেট আলিফের মা সন্তানকে সান্ত্বনা দিতেছে, ও মা ধৈর্য ধারণ করো, তোমার বাবা চিরকালের জন্য চলে গেছে, আর কোনো দিন তোমার কাছে ফিরে আসবে না। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে আপনাদের কাছে আমি বিচার দেই, আমার এই মুসলিম ভাই অ্যাডভোকেট আলিফ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কি অপরাধ ছিল? সে তো কোনো অন্যায় করে নাই, অপদস্থ করে নাই। এই ইসকন নামক জঙ্গি সংগঠন আমার ভাইকে আদালত চত্বরে দিবালগে পশুর মতো সবাই করে মেরে ফেলেছে, ঠিক কিনা বলে? আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই যে আপনার আশেপাশে যত উপদেষ্টাগণ আছেন
তাদেরকে একটু ভালো করে জাস্টিফাই করুন, পরীক্ষা করুন। তার কারণ বিগত সরকারের যারা দোসর ছিল, পাঁচটা গোলাম ছিল, এই পাঁচটা গোলাম এখনো আপনার মধ্যে কয়েকজন আছে, আমরা মাঝে মধ্যে উকি ঝুঁকি পাই, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত এদেরকে ছাঁটাই করবেন না, বহিষ্কার করবেন না, ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসবে না। যারা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আলিফকে যারা হত্যা করেছে শুধু তারাই না, ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে একেবারে নিষিদ্ধ করে দিতে হবে। এবং এই ইসকনকে দাদা বাবুর দেশ থেকে যারা ইন্ধন দিতেছে তাদেরকে বাংলার জমিনে নিয়ে আইসা ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ঠিক কিনা বলেন? একমত আছেন? হাত ওঠা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, ইসকনের দালালেরা হুঁশিয়ার কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অ্যাডভোকেট আলিফ ভাইকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুন। সকলে বলে আমিন। আরেকবার জোরে বলি না আমিন। প্রিয় এলাকাবাসী, গভীর মনোযোগ দিয়ে কোরআনের বয়ান শুনবেন। আমি মৃত্যুর কথা বলেছিলাম, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হবে। কি হবে? জোরে বলেন, কি হবে? মৃত্যু হবে। দয়ার নবী, মায়ার নবীর মৃত্যু হবে। আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ও আজরাইল যাও যাও আমার বন্ধুর কাছে তুমি চলে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমাকে পাঠানো হয়েছে আপনার জান কবজ করার জন্য। তবে একটা শর্ত দেওয়া হয়েছে, শর্তটি হলো যদি আপনি অনুমতি দেন তাহলে আমি জান কবজ করব। আল্লাহু আকবার। আপনার কাছে কি অনুমতি নেবে আজরাইল? জোরে বলেন না নেবে? এই ইরাকের প্রেসিডেন্টের কাছে নেবে, ইরানের প্রেসিডেন্টের কাছে নেবে, নরেন্দ্র মোদী দাদা বাবুর কাছ থেকে নেবে? জোরে বলেন নেবে? নেবে না, বরঞ্চ এসে খপ করে ধরবে, বলবে অনেক জ্বালাইছস, তোকে আর সময় দেওয়া হবে না, জান কবজ করে নিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু এমন নবী পাইছি রে উম্মত, ও বগুড়ার মানুষ, ও সাবগ্রাম আকাশতারার মানুষ, এমন একজন নেতা পেয়েছি, এই নেতার কাছে আজরাইল পর্যন্ত অনুমতি নিতে আসছে। আল্লাহু আকবার বলে। অনুমতি নেওয়ার হুকুম কে দিয়েছে? জোরে বলেন না কে দিয়েছে? আল্লাহ যদি অনুমতি নেওয়ার হুকুম না দিত তাহলে কি আজরাইল পাইতো? পাইতো না। আল্লাহর হুকুমে চলে আসছে। এবার দয়ার নবী, মায়ার নবী এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও ভাই আজরাইল, আইনা আখি জিবরাইল, ও আজরাইল তুমি আমার জান কবজ করতে আসছো, কিন্তু আমার তো এখনো একটা কথা আল্লাহর সঙ্গে বাকি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কথা আল্লাহর সাথে কি আছে? জোরে বলেন না কি আছে? বাকি আছে। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কেন আপনার যদি 100টা কথাও বাকি থাকে, আমার আল্লাহ আপনার সব কথা শুনতে রাজি আছে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিয়েছেন, ও জিবরাইল, আল্লাহর হাবিবের কাছে আমি জান কবজ করতে গেছিলাম, কিন্তু তুমি অসংখ্যবার নবীজির কাছে তুমি কিন্তু ওহী নিয়ে গিয়েছিলা, এই জন্য তোমাকে কি যেন কথা বলবে, এই কথা বলার জন্য তোমাকে আপনার সকলের দয়ার নবী, মায়ার নবী ডেকেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার দয়ার নবী, মায়ার নবীর কাছে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আমাকে ডেকেছেন, আর আপনার যেন কি কথা আছে আমি জানতে চাই। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী বলতেছে, ও জিবরাইল,
তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলো, যদি আমার আল্লাহ আমার এই কথাটা শুনে, আমার এই কথাটা যদি মেনে নেয়, তাহলে আমি এখনই আজরাইলকে আমার জান কবজ করার অনুমতি দিয়ে দেব। আল্লাহু আকবার। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেছেন। ইয়া আল্লাহ, আপনার হাবিব আপনাকে একটা কথা বলতে চাই। এইবার আল্লাহ বলতেছে, ওরে জিবরাইল তুমি কি বলতে চাও? আমার হাবিব কি বলতে চাই অতি তাড়াতাড়ি বলো। আমি তো আমার হাবিবকে আমার কাছে মেহমান করে নেওয়ার জন্য রেডি হয়ে আসি। জোরে বলে আল্লাহু আকবার। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে আবার নবীজির কাছে এসেছেন। নবী এইবার কান্নাকাটি করে বলতেছেন, ও জিবরাইল তুমি কি শুনে এসেছো? কি শুনে এসেছো? আমার আল্লাহ কি আমার উম্মতের জন্য জিম্মাদার হবে? আমি যদি এখনই জান কবজের অনুমতি দেই, আমার জানটা তো চলে যাবে, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আমি এতদিন ধরে সাহাবা ইকরামদেরকে দিনের জন্য তৈরি করেছি, ইসলামের জন্য তৈরি করেছি, কোরআনের পথে তৈরি করেছি। আজকে আমি যদি চলে যাই, আমার সাহাবীরা একাকার হয়ে যাবে, দুনিয়ার মানুষেরা একাকার হয়ে যাবে। ও জিবরাইল তুমি কি আল্লাহর কাছ থেকে শুনেছো যে আমার আল্লাহ বলেছে যে আমি আপনার উম্মতের দায়িত্ব নিয়ে নিব? জোরে বলে আল্লাহু আকবার। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের মধ্যে পানি কেন দেখতেছি? পানি কেন দেখতেছি? আমার আল্লাহ তো আপনাকে জান্নাতের হুরে গিলমান দেওয়ার জন্য রেডি হয়ে আছে, জান্নাতের নাজ নিয়ামত দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আর আপনি কেন কান্না করেন? মায়ার নবী আরো চোখের কোণা দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। ও জিবরাইল আমি কাঁদতেছি ভালো কথা, কিন্তু তুমি কেন কাঁদতেছো জিবরাইল? আমাকে একটু বলে দাও। এবার জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার পূর্বে অনেক নবী রাসূল দুনিয়াতে আসছে, আমার আল্লাহ আমাকে তাদের কাছে ওহী নিয়ে পাঠাইছে, কিন্তু কারো কাছে আমি ওহী নিয়ে গেছি 10 বার। কয়বার? 10 বার। কারো কাছে ওহী নিয়ে গেছি আমি 20 বার, কারো কাছে ওহী নিয়ে গেছি আমি 80 বার, কারো কাছে ওহী নিয়ে গেছি আমি 300 বার, 400 বার। ও নবী গো, কিন্তু আপনি এমন একজন জবরদস্ত নবী, আপনি এমন একজন প্রখ্যাত নবী, আপনি এমন একজন মনোনীত নবী, আপনার কাছে 10 বার না, আপনার কাছে 20 বার না, আপনার কাছে 300 বার না, আপনার কাছে 400 বার না, আমার আল্লাহ আপনার কাছে, আমার আল্লাহ আল্লাহর কাছে, আপনার কাছে 24,000 বার ওহীর জন্য পাঠাইছে। জোরে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি বড় ইতিম হয়ে যাব, আপনাকে আর দেখতে পাবো না, নবীজির কাছে আর আসতে পারবো না। নবীজির চেহারা মুবারক দেখলে অনেক আনন্দ পাইতাম, শান্তি পাইতাম, কিন্তু মায়ার নবীজিকে আজ থেকে আর দেখতে পারবো না, এই জন্য আমি কাঁদতেছি। জোরে বলে আল্লাহু আকবার। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, ও জিবরাইল আমি কাঁদতেছি কেন? তাহলে শোনো, আমি তো তোমাকে এর আগেও বললাম যে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতেরা একাকার হয়ে যাবে, আমার সাহাবীরা একাকার হয়ে যাবে, আমার আবু বকর নবী হারা হয়ে যাবে, আমার ওমর নবী হারা হয়ে যাবে, আমার ওসমান নবী হারা হয়ে যাবে, যার ফলে দুনিয়ার সমস্ত মানুষের হাহাকার হয়ে যাবে, আমি নবী নাই, নবী নাই। এই জন্য আমি আল্লাহর কাছে আবদার করেছি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে যেন আমার আল্লাহ আমার উম্মতের দায়িত্ব নিয়ে নেয়। জোরে বলে আল্লাহু আকবার।
এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ, আপনার বন্ধু আসার জন্য রেডি আছে, কিন্তু একটা কথা বাকি আছে। আপনার বন্ধু বলেছে আপনি যদি নবী মৃত্যুবরণ করার পরে তার উম্মতের দায়িত্ব নিয়ে নেন, তাহলে নবী এখনই জান কবজ করার অনুমতি দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান কবজ করার কি দিয়ে দেবেন? অনুমতি দিয়ে দেবেন। আমাদের সমাজে আমরা যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের মা বাবারা কি বলে, যে বড় ছেলেকে ডেকে বলে যে বাবা, তোমার ছোট ছেলেকে রেখে গেলাম, তোমার ছোট ভাইকে রেখে গেলাম, তোমার মেজো ভাইকে রেখে গেলাম, তোমার সেজো ভাইকে রেখে গেলাম, এরপরে তোমার ছোট বোনকে রেখে গেলাম, ছোট ভাইদের প্রতি একটু খেয়াল রেখো। আর জমি জমা যেগুলো আছে আমি তো ভাগ বটোয়ারা করে দেই নাই, আমার মৃত্যুর পরে যেন অন্যায় করো না, অবিচার করো না, জুলুম করো না, একাই যেন শেখ হাসিনার মতো খায়ও না। ঠিক কিনা বলেন? কার মতো খায়ও না? একাই যেন শেখ হাসিনা আর ওবায়দুল কাদের কাউয়া কাদেরের মতো খায়ও না। ঠিক কিনা বলেন? তো এই হলো আমাদের দুনিয়ার মানুষের কথা। আর ছোট বোনটা আছে, মেজো বোনটা আছে, সেজো বোনটা আছে, মাঝে মধ্যে একটু দাওয়াত করে খাওয়াইও বাবা, জামাইকে একটু দাওয়াত করে খাওয়াইও। এগুলো আমাদের দুনিয়ার মানুষদের আবেগ এবং বিবেক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবী কি বলেছেন? আমার মেয়ের দিকে দেখো, জোরে বলেন না, আমার সমস্ত আত্মীয় স্বজনদের দিকে দেখো, এই কথা বলেছে? বলেন না? তিনি কি বলেছেন? উম্মতকে যদি আল্লাহ দেখে, উম্মতকে যদি আল্লাহ দেখে, তাহলে আমি এখনই আজরাইলকে জান কবজ করার জন্য রাজি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন মায়ার নবী আমার। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে সঙ্গে সঙ্গে আবার এসেছে। আল্লাহর নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাজি হয়ে গেছেন। আপনার মৃত্যুর পরে আমার আল্লাহ আপনার উম্মতের সর্ব অবস্থায় সর্বদিক দিয়া খেয়াল রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আপনার আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, দয়ার নবী, মায়ার নবী এবার আজরাইলকে বলতেছেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই, ও ভাই। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আমি এখনই আজরাইলকে আমি অনুমতি দিয়ে দেব, আজরাইল যেন আমার জান কবজ করে নেয়। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য রেডি হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দয়ার নবী, মায়ার নবীর বুকের উপরে হাত দিয়েছেন, কার উপর? জোরে বলেন না, কার উপর? বুকের উপর হাত দিয়েছেন। মায়ার নবী কান্না করে দিয়েছে, আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওরে যুবক, আজকে নবী চিল্লা না। ওরে যুবক, আজকে সাকিব খানের ভক্ত হয়ে গেলাম, আজকে সাকিব আল হাসানের ভক্ত হয়ে গেলাম, আজকে বাংলার জমিনে মুসলমান হওয়ার পরেও বেঈমান শাহরুখ খানের ভক্ত হয়ে গেলা, যে নাকি মুসলমানের নাম ভাঙ্গা হিন্দুদের সঙ্গে সব করে। ঠিক কিনা বলেন? ওরে যুবক, এই নবীকে মডেল বানায়া নিতে পারলা না, যেই নবী তোমার জন্য আমার জন্য মৃত্যুর পূর্বে বলতেছে, আমার আল্লাহ যদি আমার উম্মতের দায়িত্ব নাই, তাহলে আমি নবী জান কবজ করতে দেব। আল্লাহু আকবার। এইবার যখন নবীজির বুক মুবারকে হাত দিয়েছেন, এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী বলতেছে, ও ভাই আজরাইল, তুমি কি আমার বুকে হাত দিয়েছো নাকি গোটা পৃথিবী তাই উঠায়া দিয়েছো? আল্লাহু আকবার। তার মানে বোঝা যাইতেছে আল্লাহর নবীজির মৃত্যুর এমন কষ্ট হইতেছে, যন্ত্রণা হইতেছে। আল্লাহর নবীজি বলতেছেন, ও আজরাইল, তুমি কি আমার বুকের মধ্যে হাত দিয়েছো নাকি গোটা দুনিয়াটাই উঠায় দিয়েছো? তার মানে তাহলে বোঝেন নবীজিরও কষ্ট হচ্ছে। ঠিক কিনা বলেন? এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খপ করে হাতটা ধরেছে। ও ভাই আজরাইল, জান তো কবজ করতেছো, ভালো কথা, ভালো কথা, তবে আমার একটা রিকোয়েস্ট শোনো, আমার একটা অনুরোধ শোনো। আমি তোমাকে অনুরোধ করতেছি,
আমার যত কষ্ট হয় হোক না কেন, কিন্তু আমার এতিম উম্মতের যেন মৃত্যুর সময় এমন কষ্ট তুমি দিও না। আল্লাহু আকবার বলেন, আরেকবার বলি আল্লাহু আকবার, আরেকবার বলি আল্লাহু আকবার। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা করতেছেন, নবী গো আপনার অনুমতি ছাড়া আমি জান কবজ করতে পারবো না। আপনাকে আল্লাহ যদি এত বড় পাওয়ার দিয়ে থাকেন, এত বড় ক্ষমতা যদি দিয়ে থাকেন, আর এত সম্মান যদি দিয়ে থাকেন, আর আপনাকে আমি সম্মান করব না, এটা হইতে পারে না। আমি আজরাইল ওয়াদা দিলাম, আপনার কোন উম্মত যদি কোরআন মেনে চলে, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের ডিউটি পালন করে, আপনার কোন উম্মত যদি গালের মধ্যে দাড়িটা রেখে দেয়, আপনার কোন উম্মত যদি আপনার মোহাব্বতে মাথার মধ্যে টুপিটা রেখে দেয়, কোরআনের বিরোধিতা যদি না করে, নবী রাসূলদের বিরোধিতা যদি না করে, আলেম ওলামাদের বিরোধিতা যদি না করে, মসজিদের বিরোধিতা যদি না করে, মাদ্রাসার বিরোধিতা যদি না করে, ও নবী আমি ওয়াদা দিলাম, মায়ের বুকে শিশু যেমন দুগ্ধ পান করে আরামে ঘুমায়া যায়, আপনার উম্মতের জানটাও আমি এমনই ভাবে কবজ করব। আল্লাহু আকবার, আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। ওরে নবীজির উম্মত, তাহলে এইবার বলে যাও, সাকিব খানের ভক্ত হয়েছো, সাকিব আল হাসানের ভক্ত হয়েছো, শাহরুখ খানের ভক্ত হয়েছো, পরিমণির ভক্ত হয়েছো, এইবার বিভিন্ন নায়িকাদের ভক্ত হয়েছো তোমরা। বলো 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 দেখি, এই পরিমণি কি তোমাকে কোনো সওয়াবের কাজ করে দেবে? দেবে? সাকিব খান কি কোনো সওয়াবের কাজ দেখাবে না গুনাহের কাজ দেখাবে? সাকিব আল হাসান কি কোনো ভালো কাজ দেখাবে? তার কারণ একটা ছক্কা মেরে স্বৈরাচারের দালাল হয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিদেশ চলে গেছে, ঠিক কিনা বলে? বিদেশে টাকা পাচার করে দিয়েছে এই স্বৈরাচারের দালালেরা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি দয়ার নবী মায়ার নবী এইবার জান কবজের জন্য যখন কথা বলেছেন, এইবার পাশে আবু বকর বসা, পাশে ওমর বসা, পাশে ওসমান বসা, আলী বসা, অঝোর নয়নে কাঁদতেছে, আজ থেকে আর নবীজিকে দেখতে পারবো না, দিকমূলক নির্দেশনা আর ভালো কোনো পরামর্শ কারো থেকে পাবো না। তার কারণ দুনিয়ার মানুষ ভালোটার চাইতে খারাপটার দিকে বেশি ডাকে, ঠিক কিনা বলেন? আজকে যদি একটা গানের অনুষ্ঠান হইতো, আজকে যদি একটা নর্তকীকে নিয়ে আসা হইতো, অসংখ্য যুবকরা ভিড় জমাইতো কিনা বলেন? জোরে বলেন, জমাইতো কিনা? এই জন্য বলি ওরে নবীর উম্মতের দল, তাহলে নবীজির জান কবজের সময় নবীজি বললেন, আমার এত কষ্ট হয়েছে, আমার উম্মতদেরকে কষ্ট দিও না। নবীজি জান কবজের একটা উপমা দিয়েছেন, বলেন দেখি, একটা জীবিত ছাগল, কি ছাগল? জলে বলেন না, কি ছাগল? একটা জীবন্ত ছাগল যদি আপনি জবাই করেন, মানে জবাই করা ছাড়া আপনি যদি গোশত টেনে টেনে নিয়ে আসেন, ছাগলটার কষ্ট হবে নাকি আরাম পাবে? কষ্ট হবে না আরাম পাবে? নবীজি বলেছেন যে মৃত্যুর যন্ত্রণাটা এমন হবে, যারা এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ক্ষমতার মোহে পড়ে, দুনিয়ার বাড়ি গাড়ির মোহে পড়ে আল্লাহ আল্লাহর রসুলকে ভুলে নিজের মন গাড়ো অনুযায়ী চলাফেরা করবে, তাদের মৃত্যুটা নবীজি এই ছাগলের উপমা দিয়ে দিয়েছেন, যে ছাগলকে, জীবন্ত একটা ছাগলকে সিলে সিলে নামাইলে যত পরিমাণ কষ্ট হয়, তেমনি ভাবে গুনাহগার উম্মতের জান কবজের সময় এই পরিমাণ কষ্ট হবে। সকলে বলি নাউজুবিল্লাহ, আর একবার জোরে বলি না নাউজুবিল্লাহ। ও এলাকাবাসী, ও দুনিয়ার মানুষ, তাহলে নবীজির জান কবজের সময় এই পরিমাণ কষ্ট হয়েছে। এইবার আল্লাহর নবী যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছ থেকে যখন এমন অ্যানসার পেয়েছে, এমন কথা যখন শুনেছে, তখন আপনার আমার দয়ার নবী মায়ার নবী বলতেছেন, ও আজরাইল, এখন তুমি আমার জান কবজ করো, আমার আর কোনো আপত্তি নাই। জোরে বলে আল্লাহু আকবার, আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে নবী মৃত্যুর সময় আপনাকে ভুলে নাই, দুনিয়ায় যতদিন বেঁচে ছিল ততদিন আপনাকে ভুলে নাই, কবরের মধ্যে আপনাকে ভুলবে না, হাসরের ময়দানে ভুলবে না, মিজানেও আপনাকে ভুলবে না, ওই নবীজিকে আমরা কি ভুলে থাকতে পারবো? জোরে বলেন, ভুলে থাকতে পারবো?
আমরা কেহই যেন ওই নবীজিকে ভুলে না থাকতে পারি। এই জন্য আমরা সকলেই নবীজির আশেক হয়ে বাংলার জমিনে আজকে যদি কেউ ভারত থেকে আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে ধমকি দেয়, আমরা যদি আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নারে তাকবীরের ধ্বনি নিয়ে সামনে আগায়া যায়, আমার নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের পূর্বে হিন্দুস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। এই যুদ্ধে ঈমানের শক্তি নিয়ে, কালেমার শক্তি নিয়ে, নবীজির আদর্শ নিয়ে যদি তাকবীরের ধ্বনি নিয়ে হিন্দুস্তানের দিকে আগায়া যায়, আর যদি কোনো মুসলমান জীবন দেয়, তাহলে আমার আল্লাহ বলেছেন তাদের সকলকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলি না সুবহানাল্লাহ। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা বলেন? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামি কিনা, মাটিতে শুয়ে আছে লাখ শহীদের রক্ত কোনা। ঠিক কিনা বলেন? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে শুয়ে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কিনা মোদের সোনা ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? ঠিক কিনা বলেন? আমাদের অভ্যাস কি বিদেশিদের চরণ চাটা হওয়া যাবে? হওয়া যাবে না। এই জন্য এই ছন্দগুলো, এই কবিতাগুলো, এই গজলগুলো আল্লামা আইনউদ্দিন রহমাতুল্লাহি আলাই তিনি আমাদেরকে দিক নির্দেশনামূলক, গঠনমূলক কথাগুলো উপহার দিয়ে গিয়েছেন। তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। আমরা সকলে তিনার জন্য দোয়া করব, আল্লাহ যেন তিনাকে জান্নাত নসিব করেন। সকলেই বলি আমিন। সাপোর্ট করা এবং কোরআনের যেখানে মাজালিস হয় এগুলোতে আসা, এগুলো ভালো কাজ না খারাপ কাজ? আজকে তো এই যুবকরা গানের আয়োজন করে নাই, ঠিক কিনা বলেন? গানের আয়োজন করছেন, যাত্রার আয়োজন করেন না। যদি করতো তখন না হয় তাদেরকে গালি দেওয়া যাইতো, হিংসা করা যাইতো। আমি পুরো এলাকাবাসীর হাতে ধরি, পায়ে পড়ি, আপনারা এই দিনই কাজকে সকলেই সমর্থন দিয়ে আপনাদের একটু দানের হাতটা বাড়ায় দিয়ে নূর ইসলাম বিদ্যুৎ ভাইয়ের কাছে গিয়ে বসবেন। আসলে সে কেমন মানুষ? যদি খারাপ হয় তাহলে তো খারাপকে সাপোর্ট করা যাবে না, আর যদি ভালো হয় তাহলে তাকে এবং তার সংগঠনকে কিভাবে সামনে আগানো যাবে এই প্রচেষ্টা আমরা সকলে করবো তো ইনশাআল্লাহ। আরেকবার জোরে বলি না ইনশাআল্লাহ। আমি ভাইয়ের কাছে এসেছি, বসেছি দু একদিন, দেখেছি অনেক উদার মনের মানুষ কোরআন নিয়ে ব্যস্ত থাকতে চায়, দিন নিয়ে ব্যস্ত থাকতে চায় এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চায়। আপনারা কি চান না যে এই সংগঠনের মাধ্যমে আমরা সকলে মিলে সাহায্য সহযোগিতা করে মানব এই সংস্থা এর আশেপাশে আমরা থেকে এই সংগঠনকে আরো আগায় দেই? চান না আপনারা? আল্লাহ পাক সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, আল্লাহর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর নবীজির একজন সাহাবী রাত্রে বেলায় দান করার জন্য বের হয়েছে। কোন সময়? রাত্রের বেলা দান করার জন্য বের হয়ে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির এই সাহাবী রাত্রে দান করার সময় অনেক মানুষকে খুঁজতেছে, কিন্তু খুঁজে পায় না। হঠাৎ করে দেখেন রাত্রে বেলা একজন বেহায়া নারী, বেশ্যা নারী, যারা রাত্রে 2 নম্বর কাজ করে টাকা ইনকাম করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাহাবী দানের টাকাটা অন্য কোনো গরিব মানুষকে না পেয়ে তিনি ওই বেহায়া বেশ্যা নারীকে দান করেছে। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। এইবার পরের দিন রাত্রে আবার তিনি দান করার জন্য বের হয়েছেন। দান করার জন্য বের হয়ে দেখেন একজন চোর চুরি করার জন্য ঘুরে বেড়াইতেছে মধ্যরাত্রে। এইবার আশেপাশে কোনো গরিব মানুষকে না পেয়ে চোরকে দান করেছে। চোর এই দানের টাকা পেয়ে, টাকাটি পেয়ে মহা বড় খুশি হয়ে গেছে। রাত্রিবেলা আর চুরি করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার তৃতীয় দিন, এইবার আল্লাহর নবীজির সাহাবী রাত্রে দান করার জন্য বের হয়েছেন। এবার আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় বিল্ডিংওয়ালা আছে, এখনো পর্যন্ত হজ করতে পারে নাই, আছে না নাই? আর বগুড়া শহরের একজন ভ্যান চালক
নেক নিয়ত ছিল 100 টাকা 200 টাকা 500 টাকা ইনকাম করে, এর মধ্য থেকে 100 টাকা করে রাখতো, আমি একদিন হজে যাব, ঠিক কিনা বলেন? দেখা গেছে আমার আল্লাহ ওই রিক্সা চালকের 100 টাকাকে কবুল করেছে। দৈনন্দিন 100 টাকা করে রাখতে রাখতে তার হজের টাকা হয়ে গেছে। এই হজের টাকা জমায় আসে, হজ করে আসছে, আমার আল্লাহ তাকে হাজী সাহেব বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। আর বগুড়ার শহরে 5 তালা 10 তালা 20 তালা 15 তালা বিল্ডিং আছে, এরপরে মনের মধ্যে হজে যাওয়ার মতো তামান্না নাই। তার কারণ দুনিয়ার টাকা পেয়ে সে অহংকারে ঘুরতেছে, দুনিয়ার ক্ষমতা পেয়ে সে আল্লাহকে ভুলে গেছে। নবীজির রওজার মধ্যে যে গেলে কত শান্তি পাওয়া যাবে, আরাম পাওয়া যাবে, এই কথা সে ভুলে গেছে। নবীজির রওজা মুবারকে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়া যে কত সৌভাগ্যের বাবার, সেটা ভুলে গেছে টাকার মোহে পড়ে। দেখা গেছে রিক্সা চালককে আমার আল্লাহ কবুল করলো, ভ্যান চালককে আমার আল্লাহ কবুল করলো, ঠেলাওয়ালাকে আমার আল্লাহ কবুল করলো, দিন মজুরকে আমার আল্লাহ কবুল করলো, অসহায় ফকির বান্দাকে আমার আল্লাহ হজের জন্য কবুল করলো। কিন্তু ওই বড়লোক ভাই লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং এর অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, এরপরে আজও পর্যন্ত ওই সোনার মক্কা মদিনায় পৌঁছাতে পারে না। আছে না? না, জোরে বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবীজির সাহাবী এইবার রাত্রে বেলায় রওনা হয়েছেন। রওনা হয়ে দেখেন একজন কৃপণ ধনী। কি ধনী? জোরে বলেন, কি ধনী? যার মনটা বড়, নবী বলেছেন সেই ধনী। সেই কি? আর যার অনেক কিছু আছে, মনটা অনেক ছোট, সে কি না ধনী? সে ধনী না, তার কারণ মনটাই তো ছোট। মন যদি বড় না হয় তাহলে কি কোনো কিছু বের হবে? হবে না। এইবার সাহাবী এই কৃপণ ধনীকে কিছু টাকা দিয়ে দিল। এইবার ওই বড়লোক ভাই এমন ছোট মনের মানুষ, তার হাজার হাজার টাকা থাকার পরেও ওই একজন সাহাবীর টাকা নিতে সে কোনো দ্বিধাবোধ করে নাই, লজ্জা করে নাই, সে টাকা দিয়েছে আর সে নিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। রাত্রিবেলা আপনার আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ সাহাবীকে স্বপ্ন দেখাইতেছে, ও আমার দয়ার নবী, মায়ের নবীর সাহাবী, তুমি যে গত রাত্রে একজন বেশ্যা নারীকে দান করেছো, বেহায়া নারীকে দান করেছো, ওই নারী ওই রাত্রিবেলাতে এমন কিছু আর পাপের কাজ করে নাই, আর কোনো গুনাহের কাজ কারো নাই। তার কারণ বেহায়া নারী তো টাকার জন্যই গুনাহের কাজ করতে যায়, ঠিক কিনা বলেন? তোমার দানের কারণে আমার আল্লাহ খুশি হইয়াছে, আমার আল্লাহ খুশি হয়ে ওই বেহায়াকে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তোমার টাকার বয়ে ওই বেহায়া নারী আর কোনোদিন টাকার জন্য সে বেহুদা কাজ করতে যায় না। আল্লাহু আকবার। এইবার দ্বিতীয় জন চোরকে যখন দান করেছে, আমার আল্লাহ ওই সাহাবীকে স্বপ্নের মাধ্যমে দেখাইতেছেন, ও রাসূলুল্লাহর সাহাবী, তুমি যে একজন চোরকে তুমি দান করেছো, চোর তোমার দানের টাকা পেয়ে খুশি হয়েছে, ওই রাত থেকে তওবা করেছে, আজ থেকে আমি আর কোনোদিন চুরি করব না, আজ থেকে আর আমি কোনোদিন ডাকাতি করব না। সুতরাং আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে, আর ওই চোরও খুশি হয়ে গেছে। চোর চুরি করা বাদ দিয়ে গুনাহ থেকে দূরে সরে আসছে, সুতরাং তোমার দানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার তৃতীয় কৃপণ ব্যক্তি, কৃপণ ধনী চিন্তা ভাবনা করলো, আহারে আমার তো অনেক টাকা, আমার তো অনেক গাড়ি, আমার তো অনেক বাড়ি, তাহলে আমি দান করি না কেন? একজন দুর্বল মানুষ হয়ে এসে আমাকে দান করে গেল, এটা তো একটা নির্লজ্জের ব্যাপার। আজ থেকে আমি আর কৃপণতা করব না, আমার সম্পদ থেকে আমি অসংখ্য টাকা পয়সা এখন থেকে গরিব, অসহায়, অনাথ, এতিম, অনাথের প্রতি আমি দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার শেষ ফাইনালে আমার আল্লাহ ওই সাহাবীকে স্বপ্ন দেখাইতেছে, ও সাহাবী, তোমার দানের টাকার বিনিময়ে একজন চোর ভালো হয়ে গেছে, তোমার দানের টাকার বিনিময়ে একজন বেহুদা নারী ভালো হয়ে গেছে, তোমার দানের টাকার মাধ্যমে একজন কৃপণ ধনী আজ থেকে দান করা শুরু করে দিয়েছে। তোমার দানে আমি এত পরিমাণ খুশি হয়েছি, ও সাহাবী, তোমাকে সুসংবাদ দিলাম, তোমার কারণে জিনাকারিনী জিনা
জেনা বাদ দিয়ে দিল, চুরি বাদ দিয়ে দিল, কৃপণ ব্যক্তি দান করা শুরু করে দিল, তোমার এই দান আমার কাছে অনেক মকবুলিয়াত হয়েছে, কবুল হয়েছে। সুতরাং এই তিনজনকে দান করার বিনিময়ে তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেন দানকারী ব্যক্তি ওই কৃষকের ন্যায়, একটা ধান বপন করার পরে 7টা শীষ হয়। কয়টা হয়? জোরে বলেন না কয়টা হয়? 7টা শীষের মধ্যে এক একটা শীষে কয়টা করে ধান ধরে? জোরে বলেন না কয়টা? 100টা ধরেন, কয়টা করে? 100টা করে ধান ধরলো। তাহলে একটা ধান লাগানোর কারণে 7টা শীষ হলো, 7টা শীষের মধ্যে 100টা করে ধান হইল। তাহলে আপনি যদি এখন গুণ দেন 700 ধান হয়েছে কয়শো? জোরে বলেন না কয়শো? আমার আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি 1 টাকা দান করে, আমি আমার বান্দাকে 1 টাকার সওয়াব দেই না। ওই কৃষকের মতো একটা ধান লাগাইয়া 700 ধান পাইছে, আমি আল্লাহ 1 টাকার বিনিময়ে তার আমলনামায় 700 সওয়াব দান করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের আরো এক জায়গা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ওরে বান্দা, তোমরা 1 টাকা দান করে মনে করো যে আমি মনে হয় একটাই সওয়াব দেব। আমি এত কৃপণ না রে বান্দা, আমি এত কৃপণ না। তোমরা 1 টাকা দান করার বিনিময়ে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশার, আশার মানে হচ্ছে 10। আমি তোমাদের আমল নামায় 10টি লেখি নেকে দেই। জোরে বলি সুবহানাল্লাহ।